Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ চ্যানেল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু না ভাবার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বুধবার সকাল 9টায় চাঁদপুরের সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। পরে বেলা 11টায় বাস স্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির সমাবেশে অংশ নেন শীর্ষ নেতারা। সেখানে রাজধানী উত্তরা মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। পরে কুমিল্লায় যান এনসিপি নেতারা। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছুর চিন্তা করি তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেঈমানি। আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেঈমানিটা না করি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় আছেন এনসিপির শীর্ষ নেতারা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, পদযাত্রার কি খবর আছে আপনার কাছে, আর নেতা কর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে জুলাই যাত্রাতে 66 জেলার পদচারণায় এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থান করছেন কুমিল্লায়। এই মুহূর্তে কুমিল্লা মুক্ত মঞ্চ থেকে, কুমিল্লা টাউন হল মাঠ থেকে তারা তাদের আজকের এই কি কর্মসূচি রয়েছে সেগুলো নিয়ে তারা একটু পরে কথা বলবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই মুহূর্তে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং শিশির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তারা সকাল থেকে চাঁদপুরে শেষ করে কুমিল্লা এই মুহূর্তে কুমিল্লা টাউন হল মাঠ থেকে তারা এই প্রোগ্রামে মঞ্চে উপস্থিত রয়েছেন। একটু পরে তাদের ধারাবাহিক তারা বক্তব্য রাখবেন। তার আগেই তারা কুমিল্লার বিভিন্ন যে শহীদরা রয়েছেন সেই শহীদদেরকে সমবেদনা জানাতে তারা বিভিন্ন এলাকায় তারা প্রদক্ষিণ করেছেন। বিশেষ করে জুলাই যাত্রায় এই কুমিল্লা নগরের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করেছেন। প্রদক্ষিণ শেষে স্থানীয়ভাবে তারা দেখছেন এবং প্রচুর মানুষের এবং এনসিপির নেতৃবৃন্দ তারা উপস্থিতির মধ্যে দিয়ে তাদের আত্মীয় কর্মসূচি রয়েছে সেগুলো তারা কর্মসূচি তারা পালন করবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে দেখানোর চেষ্টা করি, সাধারণ এনসিপির নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং এনসিপির যে বিভিন্ন উপজেলার যে কর্মীরা রয়েছেন তারাও এর মধ্যে অবস্থান করছেন এবং বিভিন্ন উপজেলা থেকে আসা যে নেতৃকর্মীরা রয়েছেন তারাও কিন্তু মঞ্চ উপবিষ্ট করছেন। আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে এই মুহূর্তে সার্জিস আলম সকলের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য রাখবে এবং বিষয় রয়েছেন। আমরা সরাসরি সার্জিস আলম উপস্থাপনার মধ্যে দিয়ে আজকে শুরু করছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সকল নেতৃবৃন্দ কিন্তু অবস্থান বক্তব্য রাখবেন সে বিষয়গুলো নিয়ে আমরা কথা শুনবো। এখন বক্তব্য মনে রাখবেন কুমিল্লার সরকারের দাঁড়িয়ে থাকে সাক্ষী হিসাবে আমাদেরকে বিদ্রোহী করে পিছিয়ে রাখা হয়েছে। আমরা এই বৈষম্য চাই না। একটু পরে ধারাবাহিকভাবে জেলা এবং মহানগরের নেতৃবৃন্দরা বক্তব্য দেওয়ার পরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে দিয়ে আজকের শোভাযাত্রা কি মেসেজ রয়েছে সে বিষয়গুলো আমাদেরকে জানার চেষ্টা করব। কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।
পুরো বছর জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও গণ অভ্যুত্থানের পরও সদ্য বিদায়ী অর্থ বছরে প্রায় ৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের মাইল ফলক অর্জন করেছে চট্টগ্রাম কাস্টমস। আগের অর্থ বছরের চেয়ে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আদায় বেড়েছে ৬,৬৭৬.৩ কোটি টাকা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে রাজস্ব ফাঁকির প্রবণতা কমায় বেড়েছে আদায়। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস হাউস। দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শুল্ক স্টেশন এককভাবে দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট। প্রতি কর্মদিবসে গড়ে ২০০ কোটি টাকা রাজস্ব আদায় হয় এই প্রতিষ্ঠান থেকে। তবে সেই শুল্ক পয়েন্টটি এবারে ভেঙেছে অতীতের সব রেকর্ড। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আদায় করেছে ৭৫,৪৩২ কোটি টাকা। আগের অর্থ বছরে এই অঙ্ক ছিল ৬৮,৭৫৫.৭ কোটি টাকা। রাজস্ব আদায় বেড়েছে ৬,৬৭৬.৩ কোটি টাকা। ৬৪,০০০ কোটি টাকার থেকেও আমরা প্রায় 13%-এর মতো আমাদের প্রবৃদ্ধি, 12.8% আমাদের প্রবৃদ্ধি আছে। কাস্টমসের এই শীর্ষ কর্মকর্তা বলেন, মিথ্যা ঘোষণায় পণ্য রোধ করা সহ রাজস্ব ফাঁকির প্রবণতা কমায় বেড়েছে কাস্টমসের রাজস্ব আদায়। শুল্কায়ন মূল্যায়ন বিধিমালা অনুযায়ী পণ্যের যে শুল্কায়নযোগ্য মূল্য আছে সে অনুযায়ী অ্যাসেসমেন্ট করা, এক্সামিনটা যেন প্রপার হয়। আমদানিকারকরা বলছেন কাস্টমসের সার্ভার জটিলতা রোধ সহ ভ্যাট ট্যাক্স কমানো গেলে পণ্য আমদানি বাড়বে আরো কয়েক গুণ। একই সাথে বন্দর থেকে পণ্য খালাসের গতি আরো বাড়ানো দরকার বললেন বন্দর ব্যবহারকারীরা। ট্যাক্স নেট বাড়ানোর জন্য উপজেলা লেভেলে যে ট্যাক্স অফিসগুলো স্থাপন করার পরিকল্পনা নিয়েছে, এতে করে আমার মনে হয় গ্রামীণ অর্থনীতি তো এখন খুব ভালো অবস্থায় আছে। আমাদের আমদানি রপ্তানির যে আমাদের রেশিও, সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেটাকে ধরে রাখতে চাই বা আরো বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নতুন বন্দরের দিকে আমাদেরকে আরো মনোযোগ দিতে হবে। তবে বন্দরের সক্ষমতা বাড়ায় কাস্টমসের শুল্কায়নের গতি ফিরেছে বলছে বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চট্টগ্রাম কলেজে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এমনকি সম্প্রতি ছাত্র দলের বিক্ষোভ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে হামলার নিন্দাও জানান শিক্ষার্থীরা। তারা বলেন, রাজনীতি মুক্ত ক্যাম্পাস না হওয়ায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, তাই দ্রুত কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে কুলসুমা আক্তার কল্পনা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মনু মিয়ার বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহতের ভাই কল্পনার শ্বশুর বাড়ির বিরুদ্ধে নির্যাতনেরও অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে নিহতের দেবর পলাতক রয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই ৮-৯ দিন হয়েছে, বাচ্চা হয়েছে। আমার বোন তো এইভাবে মানে সুইসাইড করি মরেন যেন, আর আমার বোন আমার ফুলের মতো বোনটা এইভাবে এরা মারিয়ে ফেলছে, সুইসাইড করছে। এটা আমি জানি যে যেটা জানি, এরা আমার বোনে একবারই সবাই নাম লিখে গেছে। রাশে পুরো ফ্যামিলিতে অনেক লোকের নামই লিখে গেছে। ফ্যামিলিগত তারপর টুকটাক হয়তো রেশারেশি ছিল। যদি নির্যাতন করে থাকে তাহলে আইনি প্রক্রিয়া যাবে, আর যদি নির্যাতন না হয় তাহলে সামাজিকভাবে এটাকে ভাঙার চেষ্টা করতেছি। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন হিল ভিউ আবাসিক এলাকার প্রায় ২০০ ভূমির মালিক নতুন করে নামজারি ও খাজনা পরিশোধের অনিশ্চয়তা
নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির নেতারা অভিযোগ করেন, বিভাগীয় অতিরিক্ত কমিশনার ব্যক্তিগতভাবে লাভবান না হওয়ায় ক্ষমতা প্রয়োগ করে নামজারি কার্যক্রম আটকে রেখেছেন। তারা জানান, হিলভিউ আবাসিক এলাকা সিডিএ অনুমোদিত প্রকল্প। ১৯৯৫ সালে প্লট বরাদ্দ পাওয়া মালিকরা মোট ১৪৯টি খতিয়ানের ভিত্তিতে ভূমিকর পরিশোধ করে আসছেন। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। নৌবাহিনী যুদ্ধ জাহাজ শহীদ ফরিদ নিয়মিত টহলে থাকা অবস্থায় ভাসমান ট্রলারটি খুঁজে পায়। বিপদ সংকেত দেখতে পেয়ে ট্রলারের নিকট ছুটে যায় নৌবাহিনীর জাহাজ। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা জেলে সহ ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেন। এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গরিব, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহযোগিতায় ৩,৮০,০০০ টাকা অনুদান দিয়েছে চিনহুং ফাইবার্স শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সকালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই অনুদান প্রদান করা হয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ বখতিয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুল আলম এবং উপপরিচালক ডাক্তার আব্দুর রাজ্জাক খান। চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্কুলের অভিভাবকরা। সকালে নগরীর কাট্টলী বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রূপন কুমার পালের দ্রুত অপসারণের দাবি করেন। তাদের অভিযোগ, বিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়বে। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।